এতক্ষণ যেটা আলোচনা হলো বা আপনাদের যাই হলো কাজের জন্য হলো মূলত শিল্প শ্রমিক রিকগনাইজ যারা, যাদের ট্রেড ইউনিয়ন সভা সংঘ করবার অধিকার আছে, সুরক্ষা আছে, কিন্তু এর বাইরে বাংলাদেশের ৮০% শ্রমিক, আপনি কৃষি শ্রমিক, তাদের জন্য আপনার কি হলো? আপনি দেখেন ২০১৭ সালে একটা মানে নীতিমালা আছে, কিন্তু এর মানে কোনো বাস্তবায়ন, বাস্তবতা বা ফিল্ডের কোনো প্র্যাকটিস কিছু নাই। এখনো বাংলাদেশে যা শ্রমিক, আমার মনে হয় ৮০% কৃষি শ্রমিক বা ৭০%, তার কম না। তাহলে এদের জীবন মানের সুরক্ষা কি থাকবে? এদের অধিকার কোথায় থাকবে? এই যে আপনার এত এত কমিশন, এত এত আলোচনা, এত কিছু হচ্ছে, কিন্তু শিল্প এই যে ধরেন এই বাংলাদেশের কৃষি এবং কৃষকের যে বাস্তবতা, আমরা তো এগুলো নিয়ে কম বেশি জানি, মাঠে ময়দানে যাই, কাজ করি। এদের কথা বলবার মতো বা এদের অধিকার রক্ষার মতো ন্যূনতম কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। একেবারে যে যার মতো স্বাধীনতা, যে যাকে যেভাবে ব্যবহার করতে পারছে সেভাবে ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার হচ্ছে। আপনি ধরেন তেভাগা আন্দোলন হলো 46-48 সালে, কি কারণে হলো? যে যে একটা বৃহৎ আন্দোলন অনেকগুলা জেলা উত্তরাঞ্চলের, তো যিনি উৎপাদন করেন, শ্রম দেন, খাম দেন, পুঁজি খাটান, তিনি পান 1 ভাগ আর 2 ভাগ। এখনো কি তার পরিবর্তন হয়েছে? এখন আপনি দেখেন গ্রামে যান, যিনি উৎপাদন করছেন তিনি পানির দাম তাকে দিতে হচ্ছে এবং সে উৎপাদিত পণ্যের অর্ধেক পাচ্ছে বটে, কিন্তু এই যে পানির দাম না, পানির যিনি দেন তিনি 1 ভাগ নিয়ে যাচ্ছেন এবং যিনি উৎপাদন করছেন তিনি 1 ভাগ পাচ্ছেন, আর যিনি মালিক তিনি 1 ভাগ পাচ্ছেন। তার মানে কি? এই যে সেই বাস্তবতাই তো এখনো পর্যন্ত কিন্তু আছে। তো এদের সুরক্ষা কি হবে? এদের আপনি জানেন কিনা বাংলাদেশের কৃষক কিভাবে আত্মহত্যা করছে, তারপরে এই যে সাপে কামড়ে মরছে, বেঘরে পড়ে মরছে, এদের দেখবার জন্য, এদের সুরক্ষার জন্য রাষ্ট্রে, ধরেন একটা শিল্প শ্রমিক, সে যদি একটা ফ্যাক্টরিতে দুর্ঘটনায় বা কোনো কারণে মৃত্যুবরণ করে, ন্যূনতম একটা ফ্যাসিলিটি সে পেতেও পারে। কিন্তু এই যে কৃষি শ্রমিক যারা হাজারে হাজারে লাখে লাখে, তাদের তো কোনো সুরক্ষা নাই। এগুলো দেখবার তো কোনো আমরা সংস্কার নিয়ে এত আলোচনা করছি, এই আইন করব, এটা করব, ওটা করব, সব কিছু করে উল্টাই ফেলবো, কিন্তু বৃহৎ অংশকে আপনি অন্ধকারে রেখে, বঞ্চিত রেখে, নিপীড়িত রেখে, উপেক্ষিত রেখে আপনি যত কিছুই করেন সেটা সাস্টেনেবল হবে না বলে আমরা মনে করছি। সেই জন্যে এই যে শ্রমিকের সংজ্ঞা যেটা বলা হচ্ছে, তো এই ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা ধরেন শিল্প শ্রমিকের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এর অধিকাংশই আমাদের মানে এর বাইরে থেকে যাচ্ছে। এবং যে আইন হয়েছে, হ্যাঁ ঠিক আছে, মন্দের ভালো, এটা অধ্যাদেশে যেটা হলো, এখান থেকে আবার কি কারণে পরিবর্তন হলো, কি হলো আমি জানি না, কিন্তু ক্রমান্বয়ে আমাদেরকে এদিকেই যেতে হবে। বৃহৎ জনগোষ্ঠীর সুরক্ষার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে আরো নিবিড়ভাবে, ধরেন একটা শ্রম সংস্কার কমিশন, কৃষি সংস্কার কমিশন, একটা স্বাস্থ্য সম্পর্কে বোধহয় হয়েছিল, কিন্তু শ্রম নিয়ে কিন্তু হয়নি, হ্যাঁ কিছুই হয়নি কিন্তু।